এদিকে ৬ দফা দাবিতে আজ দ্বিতীয় দিনের মতো কর্মবিরতি পালন করছেন ইন্টার্ন চিকিৎসকরা। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের একটি নোটিশ বাতিল সহ ৬ দফা দাবি বাস্তবায়নের দাবিতে অনির্দিষ্টকালের কর্মবিরতি পালন করছেন তারা। আজ সকাল ৮টা থেকে দ্বিতীয় দিনে কর্মবিরতি শুরু হয় বলে জানায় ইন্টার্ন ডক্টরস অ্যাসোসিয়েশন। বেলা 11:30টায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের প্রধান ফটকে বিক্ষোভ সমাবেশ শুরু করেন চমেকের ইন্টার্ন চিকিৎসকরা। দর্শক, ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি নিয়ে আরো জানাতে চট্টগ্রাম থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সাইফুল মাহমুদ। সাইফুল, কর্মবিরতি প্রত্যাহারের ব্যাপারে কোনো আলোচনা হয়েছে কিনা এবং কর্মবিরতির জন্য হাসপাতালের রোগীদের কোনো ভোগান্তি হচ্ছে কিনা জানাবেন। যে এবার আসলে যেমনটি বলেছেন, ইন্টার্ন চিকিৎসকরা কিন্তু আসলে টানা দ্বিতীয় দিনের মতো আজ কর্মবিরতি পালন করছে। এটি কিন্তু গতকাল সকাল 8টা থেকে শুরু হয়েছে, আজও কিন্তু তাদের সেই কর্মবিরতি চলছে। আমরা আপনাদেরকে আসলে দেখানোর চেষ্টা করছি তাদের যেই কর্মবিরতি, তারা কিন্তু এখানে অবস্থান ধর্মঘট নিয়েছেন মেডিকেলের প্রধান ফটকে, এবং একই সাথে যারা আসলে মিড লেভেল ডাক্তার ছিলেন তারাও কিন্তু আজকে থেকে কর্মবিরতিতে যাচ্ছেন। আমরা কিন্তু এই কয়েকজন ইন্টার্ন চিকিৎসকের সাথে কথা বলবো, আমরা তাদের কাছ থেকে আসলে একটু জানতে চাইবো তাদের যেই দাবি দাওয়াগুলো রয়েছে সেগুলো কি, এবং সেগুলো যদি মানা না হয় আসলে পরবর্তীতে তারা কি ধরনের পদক্ষেপ নেবে আমরা একটু ওনাদের কাছে একটু জানতে চাইবো। আসলে যদি বলেন, আসলে আমরা লাইভে আছি, আপনাদের দাবি দাওয়াগুলো কি, যদি দাবি দাওয়াগুলো না মানে তাহলে কিন্তু পরবর্তীতে আপনারা কি করবেন বলে জানিয়েছেন। আচ্ছা, আমাদের হচ্ছে 6 দফা দাবি ছিল। 6 দফার মধ্যে প্রথম দফা ছিল বিএমডিসি থেকে যে একটি প্রহসনমূলক নোটিশ জারি হয়েছে, সেই বিসিপিএস সেই প্রহসনমূলক নোটিশটি প্রত্যাহার। দ্বিতীয় দাবি ছিল আমাদের স্বাস্থ্য খাতের সুরক্ষা আইন নিশ্চিত করতে হবে। তৃতীয় দাবি ছিল আমাদের বিসিএস এর বয়সসীমা 34 বছর করতে হবে। চতুর্থ দাবি ছিল ইন্টার্নদের যে ভাতা সেটা 30,000 এবং প্রাইভেট যে ট্রেনিরা আছে তাদের ভাতা নবম গ্রেডের স্কেলের সাথে সমন্বয় করে একটি কাঠামো, পে স্কেল কাঠামো দিতে হবে, ফিক্স একটা পে স্কেল কাঠামো। পঞ্চম দাবি আমাদের ছিল যে আমাদের এমবিবিএস এবং বিডিএস ডিগ্রিধারী ছাড়া অন্য কোনো মানুষ, যেমন ভিলেজ ডাক্তার, ডিএমএফ বা এলএমএফ ম্যাথস, ওরা হচ্ছে নামের আগে ডাক্তার ব্যবহার করে। এটার এগেইনস্টে একটা আইন অধ্যাদেশ গত বছর জারি হওয়ার পরও এর কোনো আইনি বাস্তবায়ন আমরা দেখি না, এখন পর্যন্ত দেখছি না। তো আমরা চাই যে সেইটি খুব অতি সত্বর বাস্তবায়িত হবে। এবং আমাদের শেষ দাবিটি ছিল যে বিসিপিএস এবং বিএমইউ কর্তৃক যে সকল পোস্ট গ্রাজুয়েশন পরীক্ষাগুলো হয় সেই পরীক্ষাগুলোর ভর্তি ফি হচ্ছে 500 থেকে 1000 টাকার মধ্যে থাকতে হবে। রোগীদের যে আপনাদের ধর্মঘটের কারণে রোগীদের যে ভোগান্তিতে পড়েছে, এই বিষয়টাকে কিভাবে দেখতেন আসলে? দেখুন, আমরা এমন একটি পেশা যেটা আমরা 24 ঘন্টা সপ্তাহে 7 দিন, ঈদ বলেন, পূজা বলেন, কোনো বন্ধ ছাড়া আমরা রোগীদের সেবা দিয়ে থাকি। আমরা আমাদের রোগীদের যাতে ভোগান্তি না হয় তার সর্বোচ্চ চেষ্টা করেছি। আমরা ধাপে ধাপে এই জন্য আন্দোলনে আগিয়েছি। আমরা প্রথমে বিক্ষোভ কর্মসূচি, মানববন্ধন, স্মারকলিপি দেওয়া থেকে শুরু করে গতকালকে থেকে আমাদের দাবি মেনে না নেওয়াতে আমরা হচ্ছে কর্মবিরতিতে যাওয়ার মতো একটি র্যাশ ডিসিশন, একটি ডিসিশন নেওয়ার দিকে যাই। তো আমরা বিশ্বাস করি যে রোগীদের যদি আপনাদের দাবি না মানে তাহলে আপনারা পরবর্তী পদক্ষেপ কি নেবেন? আমরা এর চেয়ে কঠোর পদক্ষেপ নিতে বাধ্য হব। যদি আমরা এত কঠোর পদক্ষেপে যেতে চাই না, কিন্তু যদি আমাদের দাবিগুলোকে না মানা হয় তাহলে আমরা এর পরবর্তীতে কমপ্লিট একাডেমিক শাটডাউন, পাশাপাশি আউটডোর এবং ইমার্জেন্সি শাটডাউনের মতো পদক্ষেপ নিতে বাধ্য হব। রোগীরা যে আসলে এখন কষ্টের মধ্যে পড়েছে, দুর্ভোগে পড়েছে, এই বিষয়টাকে আসলে কি করবেন আপনারা? এই পুরো বিষয়টাতে রোগীরা যে ভোগান্তির মধ্যে পড়েছে তার জন্য আমরা আসলে ক্ষমা প্রার্থী, কিন্তু আমরাও তো আসলে একটি পেশার অধিকারী। আমরা এভাবে বারবার রাস্তায় নেমে বারবার রোগীদের ভোগান্তির চেয়ে আমরা বিশেষ করে একবারে যদি আমাদের সকল যৌক্তিক দাবি মেনে নেয় এবং পরবর্তীতে আগামী 10 বছরেও রোগীদের এরকম ভোগান্তিতে পড়তে হবে না বলে আমরা বিশ্বাস করি। শুনছিলেন আসলে একজন ইন্টার্নি চিকিৎসকের বক্তব্য। তারা যেটা জানালো, আসলে যদি ওনাদের দাবি না মানে তাহলে কিন্তু ওনারা কিন্তু কমপ্লিট শাটডাউনের দিকে যাবে। আসলে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম, তারা কিন্তু 11:30 থেকে এখানে দাঁড়িয়েছে এবং তারা বললো আসলে যদি তাদের দাবি না মানে তাহলে কিন্তু অনির্দিষ্টকালের জন্য তারা এই বৈঠক চালিয়ে যাবেন। তবে আজকে বিকেলবেলা স্বাস্থ্য মন্ত্রণালয় এবং জিডির সাথে কিন্তু একটা বৈঠক রয়েছে, সেই বৈঠকে কি হয় জানা যাবে। এরপরে কিন্তু তারা আবার সিদ্ধান্ত নেবেন। এটাই ছিল আমার কাছে ইন্টার্ন ডক্টরদের ধর্মঘট নিয়ে সর্বশেষ তথ্য। ধন্যবাদ আপনাকে।